দৈনিক আজাদী বার্তা বিশেষ সংবাদ। আটক নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী বার্তা। যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকা নিকোলাস মাদুরোয়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় সংবাদ সম্মেলন শুরুর ঠিক আগে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ছবিটি শেয়ার করেন তিনি। প্রকাশিত ছবিতে দেখা যায় মাদুরো ধূসর রঙের পোশাক পরিহিত অবস্থায় একটি মার্কিন নৌযানের ডেকে দাঁড়িয়ে আছেন। তার হাতে একটি পানির বোতল রয়েছে, চোখে কালো আবরণ এবং কানে বড় আকারের হেডফোন সদৃশ যন্ত্র পরানো দেখা গেছে। ছবিতে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দেখা না যাওয়ায় তিনি কাছাকাছি আছেন কিনা তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা অভিযানে যুক্তরাষ্ট্রের শক্তি ও সক্ষমতার প্রদর্শন। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রশংসা করে বলেন, এটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে অত্যন্ত কার্যকর ও শক্তিশালী একটি অভিযান। তার ভাষায়, অল্প সময়ের মধ্যেই এমন একটি লক্ষ্য অর্জন করা হয়েছে যা বিশ্বের অন্য কোনো দেশের পক্ষে সহজ ছিল না। তিনি দাবি করেন, এই অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার সামরিক সক্ষমতাকে অকার্যকর করা হয়েছে। অভিযানে কোনো মার্কিন নাগরিক নিহত হয়নি এবং কোনো মার্কিন সামগ্রীর ক্ষয়ক্ষতিও হয়নি। একাধিক হেলিকপ্টার, যুদ্ধবিমান এবং বিপুল সংখ্যক সেনা এতে অংশ নেয় বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রেই মাদুরোর বিচার হবে বলে জানান ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রের মাটিতেই আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। তার দাবি, মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতের কাছে পর্যাপ্ত ও জোরালো প্রমাণ রয়েছে। এসব অভিযোগকে তিনি ভয়াবহ ও বিস্ময়কর বলে উল্লেখ করেন। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত দেশটির পরিস্থিতি যুক্তরাষ্ট্র তত্ত্বাবধান করবে। তার বক্তব্য অনুযায়ী নতুন কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হোক, এমনটি যুক্তরাষ্ট্র চায় না। প্রয়োজন হলে দ্বিতীয় দফায় বড় অভিযানের প্রস্তুতি রয়েছে বলেও জানান ট্রাম্প। তবে তিনি বলেন, প্রাথমিক অভিযানই যথেষ্ট কার্যকর প্রমাণিত হয়েছে। তার মতে, প্রাথমিক অভিযানই যথেষ্ট কার্যকর প্রমাণিত হয়েছে। এই ছিল দৈনিক আজাদী বার্তার বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন।